হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। এই অ্যানিমেশনটার কোর কম্পোনেন্টটা বানানোর চেষ্টা করবো আজকে আমরা, অ্যান্ড হুইচ ইজ এই একটা বল নিব আমরা, অ্যান্ড ওইটাকে এমনভাবে রিগ করবো যাতে ঠিক এরকম একটা অ্যানিমেশন রিপ্রোডিউস করা যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পুরো অ্যানিমেশনের সিনটা, যেটা অ্যাকচুয়ালি খুবই সাধারণ একটা সিন, তেমন কিছুই নাই বলতে গেলে। যেখানে দুইটা বল আছে, যেই দুইটা বল অ্যাকচুয়ালি সেম রিগ, বাট দুইটা ডুপ্লিকেট করা আছে। সো এনিওয়ে, অ্যানিমেশনটা তো আমরা পরে দেখবো। শুরুতেই আমরা যেটা করব সেটা হলো অ্যাটলিস্ট একটা বলকে আমরা রিগ করার চেষ্টা করব। সো চলো একবারে স্ক্র্যাচ থেকে শুরু করি। ব্লেন্ডারের নতুন সিন চলে আসছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল লাইট এবং বক্স চলে আসছে। সো প্রেস এ টু সিলেক্ট অল অবজেক্ট, দেন এক্স, দেন ডিলিট। নাও প্রেস শিফট এ, and from there select mesh and round cube, and round cube এর এখানে আমরা জাস্ট রেডিয়াসটা জাস্ট 1 করে দিব, তাহলে আমাদের রাউন্ড কিউবটা একটা স্ফিয়ার হয়ে যাবে। এটার সেন্টার পয়েন্ট রাইট নাও এই অংশটুকুতে একটা ছোট্ট একটা ইয়েলো মার্কার দেখা যাচ্ছে। আই গেস এটা আরও ভালোভাবে বুঝবা যদি মুভ রোটেট কোনো একটা প্যানেল সিলেক্ট করো, দেখো এটা সেন্টার আছে। সো প্রথমে আমি যেটা করবো, আমি ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেছি, অ্যান্ড এ প্রেস করতেছি সব কিছু সিলেক্ট করে ফেলার জন্য। দেন ZZ চাপ দিলাম, প্রেস করলাম, এবং আমি এটাকে কন্ট্রোল ধরে রাখছি। আমি অবশ্য আমি একটু উপরে তুলে নিলাম। খেয়াল করো এখন ওরিয়েন্টেশন পয়েন্টটা আছে নিচে, রাইট? এই তো আমরা এটাকে রাউন্ড কিউব নাম আছে, আমরা এটাকে বলে দিই বল। সো শিফট এ যদি প্রেস করি তাহলে আমার কনটেক্সট মেনুটা চলে আসবে। আমি এখান থেকে ভাই আর্মেচারটা নিব। ওকে, কিছুই আসে নাই, দেখে চমকানোর কিছু নাই। এটা অ্যাকচুয়ালি আসছে, কিন্তু ঠিক এটার মাঝখানে আসছে, যেমন নিচে দেখা যাচ্ছে। তুমি যদি জাস্ট স্পিয়ারটাকে ধরে এইচ প্রেস করো দেখা যাবে। ওয়ালটার এইচ প্রেস করলে সব কিছু আনহাইড হয়ে যাবে। বাট আমি যেহেতু ওটাকে দেখতে চাই আর্মেচারটাকে, সো আমি খুব দ্রুত এখানে চলে আসতে পারি ডেটা ট্যাবে। আমি কিন্তু আর্মেচার ধরে সিলেক্ট করে রাখছি, অ্যান্ড দেন আমি ইন ফ্রন্টে দিব। অলসো আমি আরেকটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে নেমটা আমি দেখতে চাই। ওকে, 1 প্রেস করছি কিবোর্ড থেকে আমি, যার ফলে সুন্দর একটা নির্দিষ্ট ভিউতে চলে আসছে। আমি জাস্ট এইটাকে ধরে একটু উপরে তুলব, GZ। সো এইটা হবে আমার রুট, আমি এটাকে রুট ডাকবো। আচ্ছা, এই রুটটা যেটা এখানে দেখতে পাচ্ছ, এইটা এখন এই লেয়ারে আছে, এবং চাইলে এইটাও অন করে রাখতে পারো, ওরিয়েন্টেশনটা দেখা যায়। এটা আপাতত দরকার নেই, পরবর্তীতে ধীরে ধীরে যখন আমরা আরও অ্যাডভান্স রিগিংয়ে যাব তখন ইনশাল্লাহ এটা ইউজ করবো। নেক্সট আমি লেয়ারের কথা বলতেছিলাম। এই লেয়ারে অ্যাকচুয়ালি এই বোনটা রাইট নাও আছে, এটা আমি দেখতে পারবো যদি আমি এটা হাইড করে দিই। সো এইখানে লেয়ার এবং এইখানে লেয়ার নিয়ে কনফিউজ হয়ে না, এটা হচ্ছে পুরোপুরি অবজেক্ট আর্মেচার হোয়াটএভার যেটা স্ক্রিনে আছে, অ্যান্ড এই লেয়ারটা অ্যাকচুয়ালি বোন কালেকশনের জন্য। হ্যাঁ, সো আমি এটাকে নাম চেঞ্জ করে দিই, বলবো রুট। ওকে, দেন লেটস অ্যাড এ নিউ বোন কালেকশন, অ্যান্ড এটাকে আমি রাখতে পারি, চলো MCH কি স্ট্রেচ যে বোনগুলো করবো সেগুলো আমি এখানে রাখবো। এনিওয়ে, সিন্স এখানে আমি সিলেক্ট করে রাখছি, অ্যান্ড আমার অ্যাকচুয়ালি দুইটা বোন দরকার। আমি যদি দেখো, আমি সরাসরি শিফটে প্রেস করতে পারবো না, আমার অবশ্যই, বিকজ আমি এই বোনগুলো একসাথে চাই। এইটা তুমি যদি এখানে দেখতে পারবো, অ্যাকচুয়ালি আর্মেচার বুঝতে পারবো যে কোথায় কী হচ্ছে। আমি বোনটা সিলেক্ট করলাম, ট্যাব প্রেস করলাম, সো আমি রাইট নাও এই আর্মেচারের মধ্যে আছি। দেন শিফট এ প্রেস করলাম, কিচ্ছু হয় নাই, অ্যাকচুয়ালি হয়েছে বিকজ আগেরটার ঠিক উপরে হয়েছে, নাম দেখতে পাচ্ছ। সো আমি রুট বোন যেটার কাজ আমাদের আপাতত শেষ, আমি এটাকে হাইড করে দিচ্ছি। সেকেন্ড বোনটা, যে বোনটা মাত্র তৈরি করতে পারলাম সেটা দেখে ফেলছো। সো আমি এটাকে ডাকতে পারি স্ট্রেচ, বিকজ এটাকে আমি জানি যে এটাকে আমি পরে একটু পরে এটাকে স্ট্রেচ বোন বানায় ফেলবো।
এই রাখলাম। স্ট্রেচ বোনের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি দুইটা কন্ট্রোলার দরকার, যেটাকে দিয়ে আমি এটাকে ম্যানেজ করব। একটু পরে এগুলো মেক সেন্স করবে। সো আমি এই আপার হ্যান্ডেলটা সিলেক্ট করে প্রেস করলাম। সো এটা একটা এক্সট্রুড করে অ্যাকচুয়ালি, অথবা বোনের ক্ষেত্রে এটাকে এক্সট্রুড না বলে এক্সটেন্ড বলতে পারো। এবং খেয়াল করো, আমি যদি এটাকে সিলেক্ট করি, বোথ বোন আর কানেক্টেড নাও, রাইট? দেন আমি যদি এখান থেকে প্রেস করি, আই মিন বটম অংশটুকু, দেন কন্ট্রোল ধরে রাখতেছি আমি যাতে স্ট্রেট হয়। এইবার খেয়াল করো, আমি যদি এটা সিলেক্ট করে মুভ করি, এটা অ্যাকচুয়ালি কানেক্টেড না। আমার অ্যাকচুয়ালি এই ওপরের বোনটাও কানেক্টেড থাকার দরকার নাই। সো যেটা আমি করবো, এটা সিলেক্ট করে এটা দেখো স্ট্রেচ বোনের আন্ডারে স্ট্রেচ 1 আছে, লেটস কল ইট C as in controller, and let's call it top. Again C as controller and bottom. Let's rename this to, and I think we should call this stretch. So যেটা বলতেছিলাম, রাইট নাও এটা কানেক্টেড। আমি যদি আবারও ওয়াল্টার P প্রেস করি, কনটেক্সট মেনু আসলে আমি বললাম ক্লিয়ার প্যারেন্ট। এতে যেটা হইলো, এইটা আমি এখন আলাদাভাবে মুভ করতে পারবো। আমার অ্যাকচুয়ালি স্ট্রেচ লেয়ারের যে কাজটা ছিল এটা মোটামুটি শেষ। আমার এখন আরও দুইটা বোন লাগবে অ্যাকচুয়ালি এখানে। সো আমি একটা তৈরি করে ফেললাম, কী বলে, লেয়ার তৈরি করে ফেললাম। সো আমি এইটাকে ধরে যদি ট্যাব প্রেস করি, বিকজ আমি জানি এটা সেন্টারে আছে, এই স্ট্রেচ বোনটাকে শিফট এস প্রেস করি, দেন কার্সর টু সিলেক্ট, এইটা সেন্টারে নিয়ে যাবে। ইয়েস, নিয়ে গেছে। আমি এই বোন লেয়ার সিলেক্ট করে রাখছি, দেন আমি শিফট এ প্রেস করতেছি। একটা বোন তৈরি হয়েছে, দেখা যাচ্ছে না যেহেতু আমি স্ট্রেচ লেয়ারটা অফ করে দিলাম, চলে আসছে। এইটাকে আমি বানাবো আমার একটু অ্যাকচুয়ালি রোটেট করার জন্য ইউজ করব এইটাকে, অ্যান্ড এইটাকে ধরে আমি অ্যাকচুয়ালি এই সেম ভার্টিক্যাল অনেকগুলো বোন হয়ে যাচ্ছে। ফর দ্যাট আমি এটাকে সরায় এই পাশে রাখলাম। দেন আমার আরও একটা বোন দরকার ঠিক এখানেই। এইটাকে আমার ডাকতে হবে না, মানে আমি ডাকতে চাই COG, সেন্টার অফ গ্র্যাভিটি বলতে পারো, অ্যান্ড এটাকে আমি রাখতে চাই এখানে। ওকে, অলমোস্ট উই আর ডান। সো লেটস সি যে কী করলাম আমরা। দিস রুট, এই দুইটা স্ট্রেচ বোন, অ্যান্ড এখানে আছে COG অ্যান্ড রোটেট। রিভাইজ করে নিতে পারো, বিকজ এরপরে আমরা সামনে রিগিংয়ে চলে যাবো। ওকে, সো সবগুলো বোন যদি আমি অ্যাক্টিভ করি, এখানে কিন্তু রোটেট বোন, আমার রুট অ্যান্ড স্ট্রেচ বোন যেটা, এটা কিন্তু একটা ওভারল্যাপ করতেছে। ওকে, প্রথমেই যেই বোনটার সাথে আমাদের রিগ করতে হবে সেটা হলো আমাদের রোটেট বোনটাকে। সো আমার এগুলা কিচ্ছু দরকার নাই, আমি শুধু রোটেট বোনের লেয়ারটা অন রাখলাম। যেটা হয়, এটাকে তুমি যদি এইটা সিলেক্ট করো, আমি সবগুলোকে একটু অন রাখি, তাহলে আমার বুঝাইতে আর একটু সুবিধা হবে। আমি অ্যাকচুয়ালি ট্রাই করতেছি একটু বিগিনার ফ্রেন্ডলি করে রাখার জন্য, যার ফলে একটু ডিটেলে আমার দেখাইতে হচ্ছে। সো যারা একটু না ভালো অ্যাডভান্স আছো, তাদের আমার টিউটোরিয়ালটা খানিকটা বিরক্ত লাগতে পারে, বাট আমার মনে হয় ফর অল দ্য বিগিনার আমরা একটু টাইম নিতে পারি। এনিওয়ে, সো আমি কিন্তু এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে বোনগুলো সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ট্যাব প্রেস করলাম। আচ্ছা, কন্ট্রোল ট্যাব না বলে আমি এখান থেকে যাই। এখান থেকে আমি অ্যাকচুয়ালি কন্ট্রোল ট্যাব প্রেস করলে এই মোডটা চেঞ্জ হয়ে পোজ মোডে চলে আসে। দেন দেখো, আমার কাছে কোনো বোনই কিন্তু রাইট নাও সিলেক্ট করি নাই, এই সিকোয়েন্সটা কিন্তু জরুরি। দেন আমি একটা বোন সিলেক্ট করব, একটা। দেন আমি যদি কন্ট্রোল P প্রেস করি, এইটা আমাকে প্যারেন্ট সেট করতে দিবে, অর্থাৎ আমি চাইতেছি আমার এই অবজেক্টটাকে সাথে এই বোনটা বাইন্ড করতে। যদিও সবগুলো বোন থেকে আমি পোজ মোডে এসে একটা সিলেক্ট করছি, সুতরাং পুরো অবজেক্টটা রাইট নাও বাইন্ড হবে শুধুমাত্র এই রোটেট বোনের সাথে। এই এখানে আমি কনটেক্সট মেনু থেকে বোনটা সিলেক্ট করে দিলাম। ওকে, ফানি ব্যাপার হইতেছে অলরেডি আমাদের রিগিং ডান, মানে অ্যাটলিস্ট প্রাইমারি অবস্থায়। কেমনে বুঝবা? এটাকে সিলেক্ট করে তুমি যদি পোজ মোডে চলে যাও, অ্যান্ড এটাকে যদি তুমি একটু মুভ করো, এটা কিন্তু এখন
আমাদের এই বোনের সাথে সাথে মুভ করছে। এবং তুমি চাইলে রোটেট করতে পারো, অ্যান্ড যদি দুইবার আর প্রেস করো তুমি ফ্রি হ্যান্ড রোটেশনও করতে পারবা। আর এক্স দাও আর ওয়াই দাও। সো আমাদের যে ক্যারেক্টারটা আমি দেখাইলাম শুরুতে যে খুব সুন্দর বাউন্স করে আসতেছে, প্রথম পার্টটা আমরা শেষ করলাম যে আমাদের রিগিংয়ের যেটা আমি এখন রোটেট করতে পারি সুন্দর। যেহেতু এখানে একই সাথে রুট বোনও আছে, স্ট্রেচ বোনও এখানে আছে। রাইট না আমার রুট বোনের কাজ নাই, সো আমি রুট বোনটা হাইড করে রাখলাম। সো আমি জানি এখানে শুধুমাত্র এখন স্ট্রেচ বোনটা আছে। আর লেটস কল রিনেম দিস রোটেট COZ। ওকে, এখন আমি স্ট্রেচ বোনটা সিলেক্ট করলাম, এইখানে তুমি দেখতে পাচ্ছ স্ট্রেচ লেখা আছে। দেন আমি চলে যাব বোন কনস্ট্রেইন্টে, there should be stretch to, yes. সো ও টার্গেট দরকার, সুতরাং আমরা টার্গেটটা দিয়ে দিব। আচ্ছা, আমি এখানে সিলেক্ট করছি বলতে এটা সিলেক্ট করছি এমনটা এমন না, পুরোটাকেই তো আর্মেচারটাকে পুরোটা। অ্যান্ড দেন ও একটা বোন সিলেক্ট করতে বলতেছে আমাকে স্পেসিফিক্যালি, এখানে যদিও লিখে নাই, এটা বেসিক্যালি টপ বোনটা, আই মিন C_top যেটা। ফানি ব্যাপার হইতেছে অলরেডি আমাদের কিন্তু স্ট্রেচ বোনের কাজ শেষ। নাইস, আমাদেরকে চলে যেতে হবে এডিট মোডে। রোটেট থেকে আমি চাচ্ছি স্ট্রেচ বোন সিলেক্ট করতে, দেন আমি Ctrl+P প্রেস করবো, ইয়েস, কিপ অফসেট। সো রোটেটটা রাইট নাও স্ট্রেচ বোনের একটা চাইল্ড। সো আমি এখন যদি পোজ মোডে যাই, তুমি দেখবা যে রোটেটটা সুন্দর কাজ করতেছে। অ্যান্ড সি অলরেডি সুন্দর একটা নাদুস বল বানানো হয়ে গেছে। বাট আমাদের কাজ এখন শেষ হয়নি, আমাদের বেশ কিছু কাজ বাকি আছে। আচ্ছা, এইটা যদি তোমার উপরের অংশটুকু কন্ট্রোল করে, লজিক্যালি এইটাকে নিচের অংশটুকু কন্ট্রোল করতে পারার কথা, বাট করতেছে না। সো ফর দ্যাট আমরা আবার এইট মোডে চলে যাব, আমরা স্ট্রেচ বোনটা সিলেক্ট করব। এই ক্ষেত্রে আমি চাই সি বটমটা অ্যাকচুয়ালি কন্ট্রোলার বটম যেটা, এটা অ্যাকচুয়ালি প্যারেন্ট হবে স্ট্রেচার। সো যেটা প্যারেন্ট হবে সেটাকে আমি পরে সিলেক্ট করব। ওকে, সো স্ট্রেচটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল ধরে এখানেও সিলেক্ট করতে পারি, এখানেও করতে পারি। আমার পার্সোনালি এখানে সিলেক্ট করতে ভালো লাগে, বিকজ আমি জানি যে আমি কি সিলেক্ট করতেছি। দেন আমি Ctrl+P প্রেস করব, অবশ্যই মাউসটা এখানে রাখতে হয়। সো রাইট নাও মেইন প্যারেন্টটা সি বটম, রাইট? এইবার যদি তুমি পোজ মোডে চলে যাও, সো আমি এটাকে এখন রোটেট করতে পারতেছি, টপ কন্ট্রোলার ধরে আমি নাদুসভাবে স্ট্রেচ করতে পারতেছি, বটম কন্ট্রোল ধরে স্ট্রেচ করতে পারতেছি। এইবার আমরা COG নামে যে বোনটা আছে এটা নিয়ে কাজ করব। সেটার জন্য যেটা করবো, আমি এডিট মোডে চলে যাব। আমি অ্যাকচুয়ালি চাই যদি একটু পোজ মোডে যাই, এইটাকে রোটেট করলে দেখো এইটা কোনোটাই রোটেট হচ্ছে না। বাট আমি অ্যাকচুয়ালি চাই COG অ্যাকচুয়ালি রোটেশনের মধ্যে কাজ করবে, বাট ও যখন রোটেট করবে তখন এই ফুল সিস্টেমটাকেই রোটেট করাবে। ফর দ্যাট আমার যেটা করতে হবে, আমি যদি এখানে দেখি, আমি চাই বটম কন্ট্রোলার, স্ট্রেচ অ্যান্ড সি টপ, এই তিনটাই COGর চাইল্ড হবে। সো আমি তিনটা সিলেক্ট করার পরে শিফট ধরে আমি সিলেক্ট করতেছি, সিন্স এটাকে লাস্ট টাইম সিলেক্ট করছি সিরিয়ালে। দেন আমি Ctrl+P প্রেস করলাম, দেন কিপ অফসেটে দিয়ে দিলাম। এইবার দেখো যেটা হবে, আমি যদি রোটেট করি, আমি ইন্ডিভিজুয়ালি রোটেট করতে পারতেছি, রাইট? কোনো সিস্টেম এই রোটেশনের সাথে অ্যাফেক্টেড হচ্ছে না। বাট এইবার যদি আমি COG করি, দেখো পুরো সিস্টেমটাকে আমি রোটেট করতে পারতেছি। এর ফলে কি হবে, একটু আগে আমি শুধু রোটেট করতে পারতাম এবং আমি স্ট্রেচ করতে পারতাম শুধু ভার্টিক্যালি, রাইট? আমার যদি আমি অন্য অ্যাঙ্গেলে করতে চাইতাম তাহলে আমার এই প্যারেন্টটাকে সরাইতে হইতো, কানেকশনটা আমার মনে ছুটে গেছে। সো আই গেস এইখানে একটু দিয়ে দেখতে পারি। সো দেন পোজ মোডে যাই, এ হয়ে যেত, রাইট? আর এখন আমি চাইলে যেটা করতে পারতেছি, এইখানে আমি যে কোনো অংশ থেকে চাইলে আমি প্যারেন্টটাকে ইন্ডিভিজুয়ালি মুভ করতে পারতেছি, অর আমি চাইলে রোটেট করে পুরো সিস্টেমটাকে COG রোটেট করে নিয়ে দেন আমি চাইলে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলে অথবা যেই ওরিয়েন্টেশনে আছে সেই ওরিয়েন্টেশন থেকে আমি চাইলে স্ট্রেচ করতে পারতেছি। সো এনিওয়ে, লেটস reset the whole system. For that we have to press A to select all the bone, then press Walter R and then Walter Z.
হ্যাঁ, আমি তোমাদেরকে এর জন্য আরেকবার দেখাই। দেখো সি রোটেটে কিছু ভ্যালু পাইলো, রাইট? সিএফজিতে কিছু ভ্যালু পাইতেছে, রাইট? সো এখন দেখো কোনোটাই 0 0-তে নাই। সি টপ রাইট নাও 0 0 আছে, এই দেখো আমি চেঞ্জ করে দিলাম। দেন সি বটম এটাকে চেঞ্জ করে দিলাম। সো রাইট নাও সবগুলো বাটনে আমি কাজ করছি। এখন কেমনে এটাকে ইনিশিয়াল পজিশনে নিয়ে আসবো, এই জন্য এ প্রেস করতে হবে অবশ্যই পোজ মোডে থাকার পর, এ দেন ওয়াল্টার আর, এটা সবগুলো বোনের রোটেশন পয়েন্টটাকে 0 0 করে দিবে। সি এখন দেখো সবগুলো 0 0 হয়ে গেছে। একটা এটা ডিফল্ট ভ্যালু ছিল, দ্যাটস ওয়াই আছে, রাইট? দেন আমি সব সিলেক্ট করে ওয়াল্টার জি প্রেস করতেছি, জি মিন গ্র্যাব অথবা এখানে যেটা দিয়ে আমরা মুভ করি আর কি। সো ওয়াল্টার জি প্রেস করি। সো রাইট নাও দেখো লোকেশন ভ্যালু 0 হয়ে গেছে। এনিওয়ে, সো আমরা আমাদের যতগুলো বোন ছিল ইন্ডিভিজুয়াল বোনগুলো আমি অলরেডি কানেক্ট করে ফেলছি। বাট রাইট নাও যেটা নাই সেটা হলো আমি চাইলে রাইট নাও এই সিওজি দিয়েই পুরো সিস্টেমটাকে মুভ করতে পারি। সেক্ষেত্রে আমরা অনেক আগে যে বোনটাকে হাইড করছিলাম দ্যাট ইজ রুট বোন, রাইট? সো আমার রাইট নাও স্ট্রেচ বোনটা দেখার দরকার নেই। অ্যাকচুয়ালি যেটা করবো এই সিওজিকে বাইন্ড করবো আবার রুটের সাথে, সো দ্যাট সিওজির কাজ হবে শুধুমাত্র যখন আমাদের ফুল সিস্টেমটাকে রোটেট করার দরকার পড়বে সেটাতে করবো, অ্যান্ড রুট দিয়ে আমরা এটাকে মুভ করবো। সো আমি এডিট চলে গেলাম, দেন সিওজি সিলেক্ট করে রুট সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল পি কিপ অফসেট। আই থিঙ্ক আমার ফুল সেটআপ ইজ ডান অ্যাট দিস মোমেন্ট। অ্যান্ড আমি যদি পোজ মোডে চলে যাই তাহলে দেখো আমি বটম কন্ট্রোলার মুভ স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করতে পারতেছি, টপ কন্ট্রোলার দিয়ে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ করতে পারতেছি, রোটেট দিয়ে আমি রোটেট করতে পারতেছি এবং আমার পুরো সিস্টেমটাকে কোনোরকম হ্যাম্পার করতেছি না। দেন সিওজি দিয়ে আমি এমনভাবে রোটেট করতে পারতেছি যাতে পুরো সিস্টেমটা রোটেট হয় এক্সেপ্ট দি রুট বোন। দেন আমি চাইলেই আমার কন্ট্রোলারগুলো দিয়ে এটাকে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচে কাজে লাগাইতে পারতেছি। নাও লেটস রিসেট এভরিথিং। আমাদের অ্যাকচুয়ালি আজকের যে টিউটোরিয়ালটা ছিল সেটা অলমোস্ট ডান। আমি জাস্ট তোমাকে কয়েকটা জিনিস দেখা দিই। এইভাবে অ্যাকচুয়ালি বোনগুলো দেখতে বেশ বাজে লাগে, রাইট? চাইলে আমি তো এখান থেকে সিলেক্ট করতেই পারি ইন্ডিভিজুয়াল বোনগুলো। আমি যদি এখানে চলে আসি, আই মিন অবজেক্ট যেটা প্রপার্টিস, যেখানে আমি অলরেডি বোন সিলেক্ট করে রাখছি অথবা পোজ মোডে আছি, এখানে গেলে ডিসপ্লে অ্যাজ থেকে আমরা চাইলে স্টিক সিলেক্ট করতে পারি। সো এটা আরেকটু ক্লিনার ইমেজ দেয় আর কি, হ্যাঁ। অ্যান্ড দেন আরও একটা কাজ করতে পারি, অ্যাকচুয়ালি চাইলে বোনটাকেই আমার ভাষায় উড়াই দিতে পারি বলতে রিমুভ করে ফেলতে পারি। সেটা কেমনে? এর জন্য আমাদের একটা এটাকে বলে সম্ভবত কন্ট্রোলার শেপ বলে সম্ভবত এটাকে, অ্যাকচুয়ালি রাইট নাও ভুলে গেছি যে এক্স্যাক্টলি কী বলে। এনিওয়ে, সো ফর দ্যাট আমি যেটা করব, আমি এখানে একটা নতুন কালেকশন তৈরি করে নেব, বিকজ বেশ কিছু অবজেক্ট আমার এখন তৈরি করতে হবে। লেটস কল ইট উইজেট। সেন্টার পয়েন্ট মানে আই মিন 3D কার্সরটা কিন্তু দূরে আছে। সো শিফট এস প্রেস করে আমি কার্সর টু ওয়ার্ল্ড অরিজিনে নিলাম। অ্যান্ড রাইট না আমি এই কালেকশনটা দেখতে চাচ্ছি না, এটা যেটাকে আমার রিক করে রাখছি যেখানে। সো লেটস হাইড দিস। ওকে, আমরা ধরো একটা স্পিয়ার নিলাম এবার, অ্যান্ড আমি চাই আমি এটা অ্যাকচুয়ালি আরেকটা টেকনিক অ্যাকচুয়ালি, সো বলতে পারো টিউটোরিয়ালের মধ্যে টিউটোরিয়াল দেখাচ্ছি আমি এখন। সো আমি পুরো শেপটাকে সিলেক্ট করে ফেললাম, জাস্ট পি প্রেস করতে পারি অ্যান্ড বলতে পারি সেপারেট সিলেকশন। এটা কি করবে অ্যাকচুয়ালি, আমি যদি এটাকে হাইড করে দিই, দেখো একটা সুন্দর সার্কেল দিয়ে দিয়েছে আমাদেরকে, রাইট? যেটা নিয়ে আমরা এখন চাইলেই এখানে অনেক কিছু করতে পারি। সো আমি এটাকে নিয়ে ধরো এটাকে আমাদের রুট কন্ট্রোলার বানাবো, অর্থাৎ এটাকে মুভ করলেই আমাদের যে রিগটা আছে এটা মুভ করবে। আর্মেচারটা সিলেক্ট করব, দেন আমার রাইট নাও কাজে রুটের সাথে, সো রুটটা ধরে রাখলাম। আমাদের অবশ্যই এডিট মোডে যেতে হবে, বোঝার সুবিধার জন্য আমি সব কিছু অফ করে দিচ্ছি, শুধুমাত্র রুট বোনটা রাখতেছি। চলো একটা নাম দিয়ে নিই এটাকে, ধরো এটাকে বললাম রুট আন্ডারস্কোর উইজেট। ওকে,
নাও আমি যদি এটাকে সিলেক্ট করি অ্যান্ড দেন এখান থেকে রুট উইজেটটা সিলেক্ট করি, দেখো এখন রাইট নাও আমি রুট উইজেটটা সিলেক্ট করে আমি যদি পোজ মোডে যাই, এখন এটাকে মুভ করতে পারি রুট উইজেট দিয়ে। আমার অ্যাকচুয়াল ওই বোনটা দেখতে হচ্ছে না, তাই না? এখন প্রশ্ন হলো এটাকে আমি কেমনে রোটেট করব। ফর দ্যাট আমি এখানকার হেল্প নিতে পারি, চাইলে এটাকে এখান থেকে রোটেট করে দিতে পারি। ওকে, এইবার আসি। সো এটা হলো আমাদের মুভমেন্টের জন্য আর কি। সো এই শেপটাকে চাইলে আমরা আরও ইন্টারেস্টিং করতে পারি। কীভাবে? আমি জাস্ট এটা থাকুক, এটা তো এখন আমাদের একটা বোন হিসেবে ইউজ হচ্ছে। এইটা ছিল অরিজিনাল শেপ যেটা ইউজ করে আমরা এটাকে বানাইছি। সো আমি যদি এটার এডিট মোডে চলে যাই ট্যাব প্রেস করে, অ্যান্ড এটাকেও আমি একটু সামনে আনি বিকজ এইখানে অংশটুকু দেখতে পাচ্ছি না। ফর দ্যাট I think what is that viewport display and then in front দিতে পারি। ওকে, দেন ট্যাব প্রেস করলাম, আমি যদি 7 প্রেস করি টপে চলে যাই, অ্যান্ড দেন এ প্রেস করি এস। সো এটাকে আমার এতটুকু রাখলেই হবে, বাইরের শেপটা আমি খেয়াল রাখতেছি। দেন এইটা সিলেক্ট করি এই পাশ থেকে, এইটা সিলেক্ট করি এই পাশ থেকে। মেক শিওর এখানে তোমরা 3D কার্সর সিলেক্ট করে রাখছো, তোমরা বাউন্ডিং বক্সেও আই থিঙ্ক কাজ করবে। ইয়েস, সো লেটস বাউন্ডিং বক্স সিলেক্ট করে রাখলাম। দেন আমি যদি এস প্রেস করি, দেখো সো এইটা কিন্তু এখন এই উইজেটটা আমার না দেখলেও হবে। এটা উইজেট কালেকশনে নাই, এটাকে উইজেট কালেকশনে যদি এম উইজেট অ্যান্ড দেন উইজেট কালেকশনটাকে আমি চাইলে অফ করে দিতে পারি। আর নিচে একটা স্পিয়ার নিয়ে রাখছিলাম অনেক আগে, এটা অ্যাকচুয়ালি দরকার নাই। সো এটা ফালাই দিতে পারি, এক্সপ্রেস করে দিতে পারি। সো এই উইজেটটা এখন আমাদের দেখেই পাওয়া যাচ্ছে যে এটা আমার অ্যাকচুয়ালি মুভ করতে হেল্প করবে, রাইট? সো আমি পজ মোডে চলে যাই অ্যান্ড এটাকে দিয়ে মুভ করতে পারবো। এবার দেন আমার কিন্তু আরও অনেকগুলো বোন রয়ে গেছে। স্ট্রেচ বোনের আমার টপে একটা কন্ট্রোলার লাগবে, নিচে একটা কন্ট্রোলার লাগবে। সো চলো এই কন্ট্রোলারটা আমরা বানাই ফেলি। অ্যাজ ইউজুয়াল আমি রিগটাকে দেখতে চাই না, উইজেট মোডে থাকবো। এটা তো আপাতত আছে, এটাকে চাইলে এইচ প্রেস করে হাইড করে দিতে পারি। শিফট এ কোন ইউজ করলে হবে অ্যাকচুয়ালি, ইয়েস। এটাকে জি প্রেস করে একটু ওপরে নেই অ্যান্ড জি সেট। ওকে, অ্যান্ড আমি এবার যেটা চাই 2 2 2 2। ওকে, দেন আমি এই পাশ থেকে সরি শিফট ধরে রেখে এই পাশ থেকে এটা চাই অ্যান্ড এটাকে চাই। সো একটা সুন্দর ইয়ে হয়েছে। আমি পি প্রেস করতে পারি, দেন সিলেকশন দিতে পারি। সো এটা আমাদেরকে একটা অংশ দিয়ে দিছে, আমি মেইন কোনটাকে মারার দরকার নাই, ফালাই দিলাম। সো এইটাকে আমি ইউজ করবো আমাদের কন্ট্রোলার বোনের ইয়ে হিসেবে, অ্যান্ড এভরিথিং ইজ ফাইন সো ফার। অ্যান্ড এটাকে আমি চাইলে এখন এইভাবে রাখতে পারি। দেন আমার রিগটাকে আমি দেখতে চাই। ওকে, আচ্ছা এইটা দিয়ে আমি রিপ্লেস করতে চাই, আমি এটাকে যদি একটু টপে দেখতে চাই, ফর দ্যাট এগেইন আমাদের ভিউপোর্ট ডিসপ্লেতে আসতে হবে এবং ইন ফ্রন্ট দিয়ে দিতে হবে। দেন আমি এখানে চলে যাব, আমি দেন প্রেস করবো পোজ মোডে যেতে পারি, অথবা এডিট মোডে গেলেও অ্যাকচুয়ালি কাজ করবে। এনিওয়ে, সো টপ বোনটা সিলেক্ট করলাম, দেন আমি ভিউপোর্ট ডিসপ্লে। এনিওয়ে এখানে কিন্তু ডিফর্মটা দরকার নাই, আমার এই বোনটা অ্যাকচুয়ালি আমাদের ডিফর্ম করতে হেল্প করে না, আমি চাইলে এটাকে টিকমার্কটা তুলে দিতে পারি। অ্যান্ড কাস্টম প্রপার্টিসে গিয়ে, আচ্ছা এটাকে নাম দিই নাই, রাইট? সো এটাকে নাম দিয়ে হচ্ছে হলো স্ট্রেচ আন্ডারস্কোর controller underscore, since it is a widget I'm going to call it widget. দেন আমি আবার এখানে আসলাম, আবার এটা সিলেক্ট করলাম, কাস্টম শেপে গেলাম, স্ট্রেচ উইজেটটা সিলেক্ট করলাম, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এটাকে ডিফারেন্ট ওরিয়েন্টেশন পয়েন্ট মানে রোটেশন পেয়ে আসছে। সেটাকে আমরা ঠিক করতে পারি কেমনে? আচ্ছা এইবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখো, আমি এটাকে মাইনাস দিয়ে যদিও ঠিক করতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি প্রপার জায়গায় পাচ্ছে না, বিকজ এটা আমাদের আরেকটু ওপরে দরকার। সো এইবার এভাবে সলভ না করে এবার একটু ডিফারেন্টভাবে সলভ করি। কী হবে সেটা? আমি যদি অবজেক্ট মোডে থাকি অ্যান্ড দেন যে উইজেটটা সিলেক্ট দিয়ে আমি এখানে রেফার করে রাখছি, উইজেটটাকে আমরা আইসোলেট করব, শিফট অ্যান্ড এইচ বাটন প্রেস করলেই হয়ে যাবে। খেয়াল করো এটার অরিয়েন্ট সেন্টার পয়েন্টটা অনেক ওপরে, তাই না? একটু আগে আমি যেটা বলতেছিলাম। সো অথবা বলতে পারি সেট অরিজিন টু
3D কার্সর। সো আমি অ্যাকচুয়ালি একেবারে সেন্টারে 0 0 পজিশনে নিয়ে নিলাম। আই থিঙ্ক এইবার এটাকে কন্ট্রোল করা কম্প্যারেটিভলি সহজ হবে। পোজ মোডে চলে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে এইবার -90 দিয়ে দিলাম। সি এখন দেখতে পাচ্ছ যে এইটা অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোলার হিসেবে কাজ করবে। সেমভাবে আমি কিন্তু এই নিচের বোনটাকেও দিতে পারি। সো নিচের কন্ট্রোলারটাকে সিলেক্ট করলাম, দেন অবজেক্ট থেকে স্ট্রেচ সি দেখাইলাম। এইবার এটাকে আমরা এর আগে দেখাইছিলাম এক্সটাকে রোটেট করছিলাম মনে হয় ডিফারেন্ট দিকে, এবার অন্যভাবে দিকে করলাম -90। তো খেয়াল করো এখন এটা নিচের কন্ট্রোলারটা হিসেবে কাজ করবে। এবং যদি আমরা চাই, অনেক বেশি ছড়ানো আছে তো, যদি আমরা চাই এটাকে ট্যাব প্রেস করে নিচের সবগুলো কন্ট্রোলার ভার্টেক্সগুলো সিলেক্ট করে একটু চাপা দিতে পারি, এইটা দেখতে আর একটু বেটার লাগবে। সো এই উইজেটের কাজও শেষ। এম প্রেস করে আমি এটাকে উইজেটের আন্ডারে দিয়ে দিতে পারি, এটাকে হাইড করে ফেলতে পারি। আচ্ছা, সো তাহলে আমি যদি বাকি লেয়ারগুলো আমি সিলেক্ট করি, এখন আমাদের বাকি রয়ে গেল স্ট্রেচ বনটা। স্ট্রেচ বনের অ্যাকচুয়ালি তেমন কোনো দরকার নেই, অ্যান্ড রুটটা দরকার আছে, অ্যান্ড আমাদের বাকি আছে সিওজি অ্যান্ড রোটেট, এই দুইটা বনের কাজ বাকি আছে। সো এই দুইটা বন আমরা এখন করব। ফর দ্যাট আমি আবারও সবগুলোকে হাইড করব, উইজেটটাকে দেখতে চাই, এই দুইটাকে দেখতে চাই না। আমার ওরিয়েন্টেশনটাকে আমি 3D কার্সরকে অরিজিন আনতে চাই। দেন আমি একটা স্ফিয়ার নিতে চাই, ওকে। অ্যান্ড রোটেশনের জন্য আমি যেটা করতে চাই সেটা হলো আমি এই পয়েন্টটাকে শুধু একটা পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্ট ইউজ করতে চাই, ওকে। দেন আমি প্রেস করব পি, দেন সিলেকশন। আমার বক্সটা স্ফিয়ারটা দরকার নাই, এটাকে আমার দরকার। দেন আই ক্যান সে প্রেস 1, আমি চাইলে 1-এ যেতে পারি, অ্যান্ড এখান থেকে আমি এক্সট্রুড দিতে পারি, এখানে একটু রাখলাম, দেন এটা সিলেক্ট করে আবারও এই পাশে একটু রাখলাম। সিমিলার কাজ আমি এখানে করতে চাই, ই, দেন ই। আই থিঙ্ক এখানে আমি একটু অন্যদিকে নিয়েছিলাম, ওকে। অ্যান্ড অলসো আমি যদি চাই এটাকে শিফট ডি দিয়ে এটা রোটেট করে ফেললাম, দেন আর এক্স দিতে পারি, অ্যান্ড এটা ওপরে খেয়াল রাখলে বুঝবা 90 ডিগ্রিতে রাখি। সো এটা এখন সুন্দর একটা জায়গায় আসছে। অ্যান্ড ফর এ মোমেন্ট আই ডোন্ট থিঙ্ক আমার সেন্টারে এই করে আমি চাই, সো আমি এক্স দিয়ে ভার্টিসিস দিতে পারি, অ্যান্ড ভার্টিসিস সিলেক্ট করতে পারি, ওকে। আই থিঙ্ক দিস লুকস গুড। সো এইটা আমার নতুন কন্ট্রোলার হবে। এগেইন কন্ট্রোল এ প্রেস করে অল ট্রান্সফর্ম দিয়ে দিব, সাথে এটা পরবর্তীতে ডিস্টার্ব কম করে। এইবার আমি ওয়াল্টার এইচ প্রেস করি, নো, আমার এই দুইটা বোন আমি দেখতে চাই না, আমি রিগটাকে দেখতে চাই। এবং এই কন্ট্রোলারটাকে আমি দিব এই রোটেটের সাথে, রাইট। সো আমি এখানে গিয়ে পোজ মোডে চলে যাব, দেন এই রোটেটটাকে সিলেক্ট করব, দেন আমি চলে আসবো বন প্রপার্টিজে, কাস্টম অবজেক্ট, আমি আবারও নাম দিই নাই, সরি, আমি এইটার নাম দিয়ে নিব, এইটাকে একটু সবার সামনে আনি ইন ফ্রন্ট, অ্যান্ড এটার নাম দিব রোটেশন আন্ডারস্কোর উইজার্ড, ওকে। সো দেন আমি রোটেট বোনটাকে সিলেক্ট, আর্মেচারটাকে সিলেক্ট করলাম, দেন পোজ মোডে চলে গেলাম, দেন রোটেট বোন অলরেডি সিলেক্ট আছে, আবার সিলেক্ট করলাম শেপ থেকে। আমি এবার রোটেশন উইজেটটা নিব, সি এটাও দেখতে বেশ মজা লাগতেছে, অ্যান্ড এটাকে একটু বড় করতে চাই, সুতরাং এক্স ভ্যালুটাকে আমি একটু বাড়াই দিতে পারি, এক্স স্কেলটাকে একটু বাড়াই দিতে 1.2 মেবি, ইয়েস। This looks kind of weird, so 1.2 সব পাশে দিয়ে দিই, ওকে। অ্যান্ড
এটাকে আমি সাইডে এই সাইডে রাখতে চাই। ফর দ্যাট আমি দ্যাট ইজ ট্রান্সলেশন x no, no, yes, this is the one, so minus 90, or আমি চাইলে 0.5 0.5 করে দিতে পারি। সো এটা ছোট থাকলো অ্যান্ড দেন ট্রান্সলেট করতে পারি x no y yes। এটাকে আর একটু সাইডে নিতে পারি। সিমিলারলি আমি এই পাশেরটাও তো সিলেক্ট করতে পারি অ্যান্ড দেন আমি আবারও রোটেশনটা নিয়ে নিলাম অ্যান্ড এগেইন আমাদের ওরিয়েন্টেশন ঠিক করতে হবে। সো লেটস rotate not this axis, not this, it is the axis, so minus 90, again আমি এটাকে 0.5 and এটাকে একটু x no yes y yes, and since এই রোটেশন and এই রোটেশন কন্ট্রোলের কাজ ডিফারেন্ট, এটা পুরোটাকে কন্ট্রোল করে, সো আমি এটাকে একটু বড় রাখবো 1.2 and I think y axis saturation, so that আমি যেটা বুঝতে পারবো যে এইটা অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটাকে রোটেট করবে। ওকে, অনেক কিছু এখানে বেশ অনেক ইয়ে দেখা যাচ্ছে। সো আমি জাস্ট এই রোটেশনটাকে অবজেক্ট মোডে চলে গেলাম, এটাকে ধরে এম প্রেস করে উইজেট মোডে দিয়ে দিলাম। লেটস গো টু পোজ মোড। এটা অ্যাকচুয়ালি ওর সাথে ধাক্কা খাচ্ছে, সো আই থিঙ্ক এটাকে আমি একটু সরা নিতে পারি। ওকে, or 0.7 দিয়ে রাখি। ইন দ্যাট কেস এটাকে এর সাথে ইন্টারসেক্ট করবে না, এরকম করে রাখি। সিন্স এই পাশ থেকে পাশেটা বড়, সো আমি মনে রাখতে পারবো কখন কোনটা ইউজ করতে হবে। আচ্ছা, চলো আমরা এখন দেখি যে এটাকে অ্যাকশনে। সো আমাদের আসলে অনেক বোন দেখতে হচ্ছে না এবং আমি জানি যে কোন অংশটা কী করে। আমি এখন পোজ মোডে গিয়ে অ্যানিমেশন করা শুরু করি। আমি যদি স্ট্রেচ করতে চাই তাহলে এটাকে ধরবো, যদি স্ট্রেচ করা অবস্থায় আমি রোটেট করতে চাই তাহলে এটাকে ইউজ করব, যদি পুরোটাকে রোটেট করতে হয় তাহলে আমি এটা ইউজ করব, আর যদি বটম থেকে করতে হয় তাহলে এটা ইউজ করবো। এবং চাইলে আমি পুরো সিস্টেমটাকে শিফট জেড যদি দিয়ে দিই, পুরো সিস্টেমটাকে এভাবে মুভ করবো, তাই না? অ্যান্ড যদি আমি রিসেট করতে চাই, ওয়াল্ট সব এ প্রেস করে সব সিলেক্ট করে ওয়াল্টার আর অ্যান্ড ওয়াল্টার জি প্রেস করবো। সো আমার মনে হয় আমাদের প্রথম টিউটোরিয়ালটা এখানেই শেষ করতে হবে। আমি অনেকগুলো বেসিক জিনিস আমি কভার করে ফেলছি অলরেডি আজকে, স্টার্টিং ফ্রম বোন কীভাবে বাইন্ড করতে হয়, স্ট্রেচ বোন কীভাবে অ্যালাউ সেট করতে হয়, অ্যান্ড অলসো কীভাবে কাস্টম শেপ আমরা বোন আকারে দেখাইতে পারি। সো এনিওয়ে, দ্যাটস অল ফ্রম টুডে। থ্যাংক ইউ।